উইকেটলে কোনোদিন তারা খারাপ বলেনি, আল্লাহর রহমতে সব টাইমে উইকেট ভালো বলেছে যে ভেরি গুড উইকেট। মানে মুশফিকের সাথে উইকেট নিয়ে তো কথা হয় আমাদের সবারই সাথে, মুশফিক বলে না, এবং মানে সবারই সাথে কম বেশি প্লেয়াররা আমাদেরকে সুন্দর বলে উইকেট। রাজশাহীর উইকেট এবং বগুড়ার উইকেট খুব ভালো, মামা খুবই ভালো উইকেট আপনাদের রাজশাহীর উইকেট। দর্শকরা তো চায় যে উইকেটে রান হোক, আবার বলাররাও ভালো করুক, মানে একটু টান উত্তেজনা থাকুক। আপনার কাছে কি মনে হয়, আপনি সব থেকে ভালো জানেন এই উইকেটটা কি তেমনই হতে পারে কিনা? না, উইকেটটা আমার জানার মতে খুবই ভালো, ব্যাটিং করে খুবই আরাম পাবে, এবং স্পোর্টিং উইকেট। যদি বলারের বুদ্ধি থাকে তো ভালো উইকেট পাবে বলার, আর ব্যাটিং যদি উইকেট করে তো ওকে আউট করা বিশাল টাফ। দর্শক, আসলে আমাদের সঙ্গে এমন একজন উপস্থিত আছেন যার প্রাসঙ্গিকতা এই মাঠের সাথে সব থেকে বেশি। রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম, এই মাঠের সঙ্গে 23 বছরের ওতপ্রোত সম্পর্ক। এই মাঠের কিউরেটর মোহাম্মদ গোলাম রসুল রতন, কেমন আছেন? আছি ভালো। এই মাঠেই তো আপনি আসলে 23 বছর তো আসলে অনেক সময়, এবং এই উইকেটটা আপনি সব সময় দেখভাল করেন, দেখে আসছেন। এই উইকেটটার ব্যাটিং স্বর্গ বা স্পোর্টিং উইকেট বলেই পরিচিত আমাদের। এটা কিভাবে মেনটেন করেন? আসলে মেনটেন আসার কথা কি, যে আমরা হলাম মাঠের যে পিছলে যেটা পিচে ধরেন বিভিন্ন কাজ করতে হয়, সময় আনসিজন সব টাইমে কাজ করতে হয়, তারপর একটার পর একটা খেলা আসে, রিপেয়ারিং করতে হয়। এইভাবেই পিচ আমরা বুদ্ধি খাটিয়ে করতে হয় যে কোন টাইমে কোন পিচ করলে ভালো হয়। টেস্টের লেগে আলাদা প্রিপারেশন, ওয়ানডে লেগে প্রিপারেশন আলাদা, T20 লেগে প্রিপারেশন আলাদা। 3 ফর্মেটে 3 রকম প্রিপারেশন লাগে। প্রিপারেশন যে এক রকম প্রিপারেশন দিয়ে পিচ করতে হয়। মানে আমাদেরকে চিন্তা করতে হয় এটা তো ওয়ানডে খেলা, তাহলে ওয়ানডে প্রিপারেশন, T20 প্রিপারেশন, টেস্টের প্রিপারেশনে আমরা যাই। এইভাবেই আমরা পিচ করি। সবসময় তো এরকম একটা কথা থাকে যে বিদেশি কিউরেটর যারা হন তারাই খুব ভালো পারেন, দেশি কিউরেটর ওইভাবে পারেন না। কিন্তু আপনি আর বাবু ভাই চট্টগ্রামের দুইজন তো প্রমাণ করেছেন। আমার কথা যে ওনাদেরকে এনেছে অফিস থেকে, বোর্ড থেকে, ক্রিকেট বোর্ড থেকে এনেছে, ওনারা নিশ্চয়ই ভালো, আমাদের চেয়ে অবশ্যই ভালো, বেটার বলেই এনেছে। আমরা মোটামুটি খারাপ জানি না, মানে মোটামুটি আমরা খারাপ না, ওনাদের চেয়ে মোটামুটি পারি, মানে আমরাও পারি কিছু কাজ করতে, না পারা না। এই যে 23 বছরের অভিজ্ঞতা, অনেক বড় বড় ক্রিকেটার তো আসলে চোখের সামনে দেখেছেন, মানে যখন এরকম কোন এক্সপেরিয়েন্সের কথা, যেমন কালকে মিরাজও দেখলাম আপনার সাথে অনেক সময় কথা। আমাদের সাথে যেমন মুশফিক রহিমের সম্পর্ক ভালো, যেরকম বাংলাদেশ এই পাইলট ভাইয়ের সাথে সম্পর্ক ভালো, এরকম বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারের সাথেই আমাদের, মানে ফরাদ রেজা বলেন, তারপর জহুরুল ইসলাম আমি বলেন, মানে বাংলাদেশের পুরাতন প্লেয়ারের সাথে আমরা অনেক দিন ধরে পরিচিত। তারা মানে আপনার এই উইকেট নিয়ে কেমন? না, আমার উইকেটলে কোনোদিন তারা খারাপ বলেনি, আল্লাহর রহমতে সব টাইমে উইকেট ভালো বলেছে যে ভেরি গুড উইকেট। মানে মুশফিকের সাথে উইকেট নিয়ে তো কথা হয় আমাদের সবারই সাথে, মুশফিক বলে না, এবং মানে সবারই সাথে কম বেশি প্লেয়াররা আমাদেরকে সুন্দর বলে উইকেট। রাজশাহীর উইকেট এবং বগুড়ার উইকেট খুব ভালো। এটার সাথে কি এখানকার ওয়েদার অনেক কিছু নির্ভর করে? ওয়েদার না, আসল কথা যে অনেক টাইমে কি যে উইকেটটা বানানোর ভিতরেই সব। আচ্ছা, মানে আপনার উইকেট যেভাবে আপনি বুদ্ধি খাটিয়ে করবেন সেভাবে উইকেট হবে। এই যে আপনাকে বললাম 3 ফর্মেটের উইকেট, 3 রকম বুদ্ধি লাগে, মানে এটা কোন টাইম কোন উইকেট করলে ভালো হয়, সেরকমই উইকেটটা হলো সব টাইমে বুদ্ধি। এবারের BCL এর তো 3টা ম্যাচ এখানে হতে যাচ্ছে, মানে কেমন এক্সপেক্ট করছেন আপনি, প্রত্যাশা? এটা আসলে খুব ভালো, যে রাজশাহীবাসীর লেগে এটা একটা বিশাল ব্যাপার, যে একটা ওয়ানডে খেলা, তারপর ন্যাশনাল টিমের বড় বড় প্লেয়াররা এখানে, যেটা বিশাল ব্যাপার একটা। আপনিও প্রস্তুত আছেন? হ্যাঁ, আমি রাজশাহীর লেগে আমাদের গর্বিত যে আমাদের রাজশাহীতে এত সুন্দর একটা খেলা এসেছে, এবং আমাদের রাজশাহীর লেগে সবচেয়ে ভালো যে যদি দর্শক হয়। দর্শকরা তো চায় যে উইকেটে রান হোক, আবার বলাররাও ভালো করুক, মানে একটু টান উত্তেজনা থাকুক। আপনার কাছে কি মনে হয়, আপনি সব থেকে ভালো জানেন এই উইকেটটা কি তেমনই হতে পারে কিনা? না, উইকেটটা আমার জানার মতে খুবই ভালো, ব্যাটিং করে খুবই আরাম পাবে, এবং স্পোর্টিং উইকেট। যদি বলারের বুদ্ধি থাকে তো ভালো উইকেট পাবে বলার, আর ব্যাটিং যদি উইকেট করে তো ওকে আউট করা বিশাল টাফ। আপনারা নর্মালি এই মাঠের উইকেটের খুব প্রশংসাও যেমন জানি, একটা সমালোচনা হয় যখন খুব বৃষ্টি হয়। এটা কি ড্রেনেজ সিস্টেমটা আমাদের আপাতত নাই, হবে আল্লাহ দিলে একদিন। ক্রিকেট বোর্ড অবশ্যই উদ্যোগ নেবে রাজশাহীর উপরে, তখন হবে। তো এই কারণে আর কি, যখন বৃষ্টি এটা লেগে একটু সমস্যা হয়। তাছাড়া আমাদের রাজশাহীর উইকেটের আউটফিল্ডও মোটামুটি অত একবারে খারাপ দেখা যাচ্ছে। আউটফিল্ডে বেশি যদি দেখা যাচ্ছে, এক সিরিয়ালে দেখা যাচ্ছে 2-3 দিন পানি হলে খেলা সম্ভব হয় না। তাছাড়া 1-2 দিন পানি হলে হয়, কিন্তু বেশি হয়ে গেলে, অতিরিক্ত দেখা যাচ্ছে 2 দিন 3 দিন 4 দিন হলে তখন খেলাটা অনিশ্চয়তা হয়ে যায়। তাছাড়া খেলা ঠিকই হয়। এই যে আন্ডার 19 এর বেশ কিছু ক্রিকেটার এবার BCL খেলবে, এরা তো আসলে বলতে গেলে এটা তাদের ঘরের মাঠ, এখান থেকে এসেছে, এটা তাদের ঘরের মাঠ। তামিম নামে, তারপরে যে জাহিদ আবরার, এরা কিন্তু এখান থেকেই সব খেলেছে।
তো ওদের সাথে যখন আর কি উইকেট মানে ওরা তো একটা সময় শুধু ম্যাচ না এখানে প্র্যাকটিস করছে দিনের পর দিন, তখন আসলে আপনার সাথে উইকেট নিয়ে কি ধরনের কথা না হতো? ওনারা বলে যে মামা খুবই ভালো উইকেট আপনাদের, রাজশাহীর উইকেট খুবই নাম করে। মানে ক্রিকেটারদের কাছে এই অ্যাপ্রিসিয়েশন পেয়ে কেমন লাগে তখন? না ভালোই লাগে, যখন একজন সুনাম করে অবশ্যই ভালো লাগে। শেষের দিকে যাই, সেটা হচ্ছে যে এই কিছুদিন আগেই এখানে গামিনী সিলভাও কাজ করে গেছেন, ওই এক্সপেরিয়েন্সটা আপনার সাথে কেমন ছিল? আর না ওনার কাজের ধারণা আলাদা, আলাদা, আচ্ছা ওনার ধারণার সাথে আমাদের ধারণা মিলবে না। ওকে, মানে উনি যেটা করেন ওনার সেটা থিওরি, আমাদের থিওরি আলাদা। বাট ওইটা আপনি তো শিখেছেন না কিছুটা ওটা তো হলেও। অবশ্যই, কিন্তু ওনার থিওরি আলাদা, আমাদের থিওরি আলাদা। তো এখন মানে শেষ প্রশ্ন যেটা, যে রাজশাহীর উইকেটটা আপনি খুব ভালো বানিয়েছেন, আল্লাহ আপনি যেটা চাইলেন যে গ্রাউন্ডসের আরেকটু ডেভেলপ করা যাবে, আউটফিল্ড যদি বিসিবি সেটা নিয়ে আউটফিল্ড করতে হবে, তারপরে সাইডে কয়েকটা উইকেট করতে হবে, সেন্টার দুটো উইকেট, 3-4টা উইকেট বাড়ালে রাজশাহী লেগে ভালো হবে। এটা নিয়ে কি মানে আপনারা গ্রাউন্ডসের সঙ্গে কথা বলছেন? হ্যাঁ আমাদের পাইলট সাহেব যে উনি বর্তমান Grounds গ্রাউন্ড হ্যাঁ। চেয়ারম্যান, উনি বলেছে যে রাজশাহীতে উইকেট করবে। ওকে, ধন্যবাদ। ঠিক আছে।